যত হিন্দু নির্যাতিত হয় তার প্রতিবাদে আমরা প্রত্যেক সপ্তাহে এটা আমাদের একটা রুটিন হয়ে গেছে যে আমরা প্রতি শুক্রবার বা শনিবার আমরা প্রত্যেক সপ্তাহে যে কোনো দিন আমরা এখানে একটা মানববন্ধন করতে হয়। এটা সরকারের পক্ষ থেকে আমাদেরকে বাধ্যতা করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এই মানববন্ধন করতে চাই না প্রেস ক্লাবের সামনে, আমরা কোথাও মানববন্ধন করতে চাই না, কোথাও আন্দোলন শুরু করতে চাই না, কিন্তু সরকারের ইচ্ছায় সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এবং অত্যাচার, নির্যাতন, খুন, গুম, অপহরণ, মন্দির ভাঙচুর হচ্ছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আজকের এই মানববন্ধন থেকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলে জানেন আজ সারা বিশ্বে একযোগে গ্লোবাল হিন্দু প্ল্যাটফর্মের নেতৃত্বে আজকে বিশ্বকে জানিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ আজকে কোন পর্যায়ে আছে। তারপরেও এই তত্ত্বাবধায়ক সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের টনক করছে না। আমি আজকের মানববন্ধন থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আর এক মুহূর্ত ওনার ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। আমরা মনে করি উনি অচিরেই এই দেশ থেকে তাড়াতাড়ি যাবেন, এদেশের ধর্মীয় সংখ্যালঘুর সাথে ভালো থাকবে। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত না করে আমি সকল খুন তার সাথে জড়িত তাদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের সাথে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলবেন বিশ্ব হিন্দু জাতি সমাজতা হ্যালো, আজকে এই মানববন্ধন এবং প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্মের বাংলাদেশ সরকারের যারা নেতৃত্ব রয়েছেন এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি বক্তব্য শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দুদের উপরে যে অত্যাচার, খুন, ধর্ষণ, নিপীড়ন চলছে তার বিরুদ্ধে আমরা এ যাবৎ কালে যতই ডেমনস্ট্রেশন করেছি কিন্তু কখনোই বাংলাদেশের সরকার সেটা স্বীকার করেনি। অত্যন্ত খুশির খবর যে 19 জানুয়ারি তারিখে এই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যে এই বাংলাদেশে অন্তত পক্ষে 71টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, 646টি ঘটনা ঘটেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই এই অন্তর্বর্তী সরকারের প্রধানকে চাপ দিতে স্বীকার করেছেন, তাহলে অন্তত পক্ষে এই 71টি নির্মম হত্যাকাণ্ডের বিচার করুন। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, শাস্তি চাই। যেসব দুষ্কৃতিকারী, যেসব যারা জঙ্গি, যারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আমাদের হিন্দুদেরকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মন্দির পরিয়াছে, প্রতিভা গেছে, তাদেরকে আইনের আওতায় আনুন। আমরা দৃঢ়ভাবে বলছি আমাদের কৃষক ভাইদের চাকরিচ্যুত করেছেন অনলাইন ভাবে, যাদেরকে জেলখানায় বন্দী করেছেন বিচার চালাই তাদেরকে মুক্তি দিন। আমরা বলতে চাই এই বাংলা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি মানুষের, আপনারা কেন ভুলে যান এই বাংলার ইতিহাস। আজ আমরা যা বাংলার সংখ্যালঘু, একদিন এই বাংলার প্রতিটি হিন্দু ছিল হিন্দুদের। আমরা দেশের সবচেয়ে স্বাধীন, প্রিয়, শান্তি প্রিয় মানুষ। আমরা সম্প্রীতির সাথে এই বাংলাদেশে বসবাস করতে চাই, কিন্তু বারবার আমাদের উপর অত্যাচার, নির্যাতন করে আপনারা যে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন সেটা ভুল ভাবছেন। এই নিপীড়ন, অত্যাচার, নির্যাতন আমাদেরকে আরো শক্তিশালী করেছে। আমাদের যদি আপনারা এইভাবে নির্যাতন করতে থাকেন, নিপীড়ন করতে থাকেন, আমাদের দেয়ালের মধ্যে পিঠ ঠেকিয়ে দেন, তখন আমরা কিন্তু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে বাধ্য হব। আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমাদেরকে আপনারা আর নির্যাতন করবেন না।
প্রতিটি নির্বাচন আসলে আপনারা হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করে তাদের ভয় ভীতি দেখান। আমার অনুরোধ থাকবে, আগামী নির্বাচনের আগে এই বাংলাদেশের কোন হিন্দুদের জন্য অত্যাচার নির্যাতন করা না হয়, জ্বালাও পোড়াও করা না হয়। আমরা প্রতিবাদী হয়ে উঠেছি, আমাদের আর কেউ রুখতে পারবে না। আমরা সাবধান করে দিতে চাই, আমাদের উপরে যে অত্যাচার জুলুম হচ্ছে তা বন্ধ করুন, না হলে ভবিষ্যতে আমরাও কিন্তু রুখে দাঁড়াবো, সেদিন কিন্তু পালাবার পথ পাবো না। সংগ্রামী জনতা, আজকের এই ডেমনস্ট্রেশন থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, সারা বিশ্বের হিন্দুদের জাগৃত করতে চাই, আপনারা আমাদেরকে সমর্থন করুন। এই সরকারকে বলুন, যারা নির্যাতন, যারা খুন ধর্ষণ নিপীড়ন করেছে তাদের বিচার করুন। আর সাংবিধানিক অধিকার যা আমাদের রয়েছে সেটা আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা এই বাংলাদেশে শান্তির সাথে বসবাস করতে চাই। বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে আজকে যারা এই ডেমনস্ট্রেশনে উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আবারও বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে আমি শ্যামল কান্তি নাগ মহাসচিব হিসাবে এই বার্তা দিচ্ছি, আমরা এই রাজপথ ছাড়বো না যতদিন আমাদের এই অত্যাচার, নিপীড়ন, জুলুম এবং নির্যাতন বন্ধ হবে। আমরা বিশ্ব হিন্দু ফেডারেশন থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নমস্কার শ্যামলদাকে তার এই প্রতিবাদী বক্তব্য রাখার জন্য। পৃথিবী একটা দেশ, মানব জাতি আর নাগরিক, আর বাংলাদেশ একটা দেশ, মানুষ তাহার বেঈমান। আমরা প্রতিটি ক্ষেত্রে দেখেছি বিগত দিনে হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ভয়ভীতি থেকে দেশান্তর, এখনো সেই অনড়ন চলছে। অথচ যারা ধারক বাহক থাকে সরকারে, তারা শুধু মিথ্যাচার করেই যাচ্ছে। আমরা এই বিষয়ে এই হিন্দু গ্লোবাল এই যে প্ল্যাটফর্ম বাংলাদেশ শাখার এবারে উপস্থাপনের দায়িত্ব আমি দিয়ে দিচ্ছি সুমন রায়কে। একদম সুমন রায়কে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে যুব আইকন এবং জাগো হিন্দু পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ মহোদয় এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করে এখানে নমস্কার। অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখ ভরা বিষয় নিয়ে একটি বিষয় বলতে হয়। আমাকে যদি প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় কে, আমি তখন কি বলবো, আমি নিরব হয়ে যাবো। কারণ এই সরকার যে বলি, এই সরকার চোখে দেখে না, এই সরকার কথা বলতে পারে না। কারণ যদি পারতো তাহলে কি করে একটি দেশের মধ্যে নির্মম ভাবে হিন্দু নির্যাতন হয়। আপনারা যারা মিডিয়া ব্যক্তিবর্গে এখানে উপস্থিত আছেন প্রত্যেকে অবগত আছেন সারা বাংলাদেশে কতটা নিষ্ঠুরতা সহিত এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বর্বরতা হচ্ছে। তাহলে সরকার কি চোখে দেখে না? যদি চোখে দেখলে একটা দুটো বিচার কি সরকার করতো না? আমি বলবো এই সরকার চোখে দেখে না, সে সব দিক দিয়ে প্রতিবন্ধী হয়ে বসে আছে, বধির হয়ে বসে আছে। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র আজ চলতে এভাবে চলেনি। আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই সারা বাংলাদেশ যেগুন হোক, সারা বাংলাদেশের মানুষ যেগুন হোক, সাম্প্রদায়িকতা বিরক্তিবাদ সত্যিকারের ধর্ম বিরোধীতে প্রতিষ্ঠিত হোক, মানবতা প্রতিষ্ঠিত হোক। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ, আমি বিশ্বাস করি, যেই আকর্ষণ এবং যে উল্লেখিত বিষয় নিয়ে স্বাধীন হয়েছে সে অবস্থানে পুনরায় ফিরে আসুন এবং ফিরে আসবে। আমরা এখনো আমরা চাই সরকার বধিরতা থেকে ফিরে আসবো। আজকে দেখুন সারা দেশে নির্মম এবং নিষ্ঠুর ভাবে চলছে হিন্দু নির্যাতন। আপনারা যারা সাদা মনের মানুষ, যারা সত্যিকারের মানুষ, তারা একটু চোখ খুলে তাকান এবং তাদের বিরুদ্ধে তারা। আমরা চাই এর অবসান হোক, মানুষ পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আরেকটি বিষয় দেখুন, সামনে নির্বাচন। এখন দেখা গেল যে নির্বাচনকে সামনে রেখে আরো তাল বাহানা, তার তাল বাহানাগুলো এমন হয়ে দাঁড়িয়ে যাবে। আজকে এক বন্ধু ঘুম থেকে উঠে বললো, দোস্ত আমার শরীরটা কেমন জানি মেয়ের মেয়ের করে ব্যথা করে, চল হিন্দু বাড়িতে হামলা করি। দেখা গেল দুই বন্ধু একসাথে হাঁটতেছে, বন্ধু আমার মনটি ভালো নেই, কি বলিস তোর মন ভালো নেই, চল হিন্দু বাড়িতে হামলা করি। এটা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের নেতা। এখান থেকে বের করে আনতে হবে এবং প্রতিটি আমি মনে করি
এই মুহূর্তে সরকারকে এটা বিরুদ্ধে স্টেপ নিতে হবে। অন্যথায় নির্বাচনে যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা আরো তীব্র আন্দোলনে ডাক দিব, সারা বিশ্বকে সাথে নিয়ে আমরা এক তীব্র প্রতিবাদ করব। আমরা অন্যায়ের পতন চাই, সত্যিকারের বাংলাদেশ চাই, স্বাধীন বাংলায় আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি বিশ্বাস করি মিডিয়া সবসময় সত্যের পক্ষে ছিল, আছে এবং থাকবে। মিডিয়া এই বিষয়গুলো তুলে ধরবে এবং সারা বিশ্বকে সঠিক বিষয়গুলো জানান দিবে। বিশ্ববাসী জানবে এই বাংলাদেশের নির্যাতনের কথা এবং অন্যায়কারীর কথা। এবং আমি বিশ্বাস করি আমরা এখনো সবাই মিলে এগুলোকে প্রতিবাদ করবো, প্রতিহত করবো। আমরা চাই এর অবসান, আমরা দ্রুত এর অবসান চাই, বিচার চাই। সকলে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং বিজয় কামনা করছি। নমস্কার।